আমি এটা প্রত্যাখ্যান করছি এই জন্যে যে এই ঘোষণাপত্রে ইসলামের কথা আসেনি, শাপলা চত্বরের কথা আসেনি, 57 জন আর্মি অফিসারের কথা আসেনি। প্রতারণার পত্র ডক্টর ইউনূস দ্বারা যেটা প্রচারিত হয়েছে এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ঘোষণাপত্রে সেই জুলাই বিপ্লবের সকল রাজবন্দীদের কথা উল্লেখ করা হয় এবং তাদের অবদানও স্বীকৃতি দেওয়া হয় না। তাই এই জন্য আমরা এই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করছি। আমি কবির হোসেন, উত্তরার সর্বকনিষ্ঠ শিশু এবং সারা বাংলাদেশের সর্বকনিষ্ঠ স্টুডেন্ট জাবির ইব্রাহিমের পিতা। আমি এটা প্রত্যাখ্যান করছি এই জন্যে যে এই ঘোষণাপত্রে ইসলামের কথা আসেনি, শাপলা চত্বরের কথা আসেনি, 57 জন আর্মি অফিসারের কথা আসেনি, এইভাবে অনেক কথাই আসেনি, যাদেরকে আসলে পিছনে ফেলে রেখে আমরা কখনোই সমৃদ্ধ বাংলাদেশ আশা করতে পারি না। সুতরাং এই সমৃদ্ধ যেহেতু বাংলাদেশ আশা করি না, এই প্রতারণার পত্র ডক্টর ইউনূস দ্বারা যেটা প্রচারিত হয়েছে এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা জুলাই রাজবন্দী বিপ্লবের বাংলাদেশের সকল রাজবন্দী জুলাইয়ের প্রতিনিধি হিসেবে আমি সৈয়দ মাহাদি হাসান আজকে আপনাদের সাথে কথা বলছি। কিছুদিন আগে জুলাই ঘোষণাপত্র নামে যে লজ্জাপত্র ঘোষণা করেছেন বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সেটা আমরা সকল বাংলাদেশের সকল রাজবন্দী সেই স্বজ্ঞানে সেই ঘোষণাপত্রটি আমরা প্রত্যাখ্যান করছি। বিপ্লবের সকল রাজবন্দী তাদের কথাগুলো এই বিবৃতির এই ঘোষণাপত্রে নাই, যার জন্য আমাদের ভবিষ্যৎ আমাদের যে হেনস্থার শিকার হবো না। ইতিহাস বলে বা বিভিন্ন স্বার্থের জন্য এই দেশের রাজনীতিবিদরা বিপ্লবীদের মিসইউজ করে, তো সেটা নিশ্চয়ই আমরা জুলাই ঘোষণাপত্র পাবো এবং জুলাই সনদে পাবো। কিন্তু সেই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তো এখনও প্রকাশ হয়নি, কিন্তু জুলাই ঘোষণাপত্রে সেই জুলাই বিপ্লবের সকল রাজবন্দীদের কথা উল্লেখ করা হয় এবং তাদের অবদানও স্বীকৃতি দেওয়া হয় না। তাই এই জন্য আমরা এই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করছি। শত শত মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, তৌহিদি জনতা, হাজার হাজার যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে আবার নতুনভাবে আমরা স্বাধীন করলাম, এটার যে মূল যে বিষয়, যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্রের, এটার কোনো কিছুই এটার মধ্যে নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটার জন্য আমরা মর্মান্তিকভাবে, মারাত্মকভাবে আমরা আহত হয়েছি, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এবং আমরা সারা দেশের উলামায়ে কেরাম, আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাধারণ তৌহিদি জনতা, তারা ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করেছে। কারণ এখানে শাপলার যে রক্ত, শাপলার সেই রক্তের কোনো বিষয় এখানে উল্লেখিত নাই এবং মুদিবিরি আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে তাদের বিষয় উল্লেখ নাই এবং বিডিআর বিদ্রোহের সময় যেখানে আমাদের এই দেশের আমাদের সেনা সদস্য যারা সেনা অফিসারদেরকে এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই বিষয়টা এখানে আসে নাই। এরপরে সেই জুলাই 24-এ এখানে যেভাবে ছাত্ররা আন্দোলন করেছে, যেভাবে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই বিষয়গুলো কোনো কিছুই নাই। এটা একদলীয় একটা ঘোষণাপত্র, রাজনৈতিক দলের একটা ঘোষণাপত্র হয়েছে বলে আমরা মনে করি। এই জন্য আমরা ঘৃণা ভরে এই ডক্টর ইউনূসের এই প্রতারণামূলক জুলাই ঘোষণাপত্রকে আমরা প্রত্যাখ্যান করছি। বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ক্ষোভ জানাই। রাজবন্দী, জুলাই রাজবন্দী বা শাপলা চত্বরের এগুলো কোনো উল্লেখযোগ্যভাবে এইতে প্রতারণাপত্রে আসা হয় নাই, যার কারণে আমরা এটা প্রত্যাখ্যান করতেছি। আমি জনি এখন কানেক্টিং গাজীস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা জুলাই যে প্রহসনের ঘোষণাপত্র ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের সাথে ইতিমধ্যে এই প্রত্যাখ্যানের সাথে যোগ দিয়েছেন 24-এর শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা সংসদ, দেন রাজবন্দী, জুলাই রাজবন্দী, সম্মিলিত বাংলাদেশ পরিষদ সভা, বিপ্লবী ছাত্র জনতা, দেন বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ এবং যোগ দিয়েছেন মীর মুগ্ধ মঞ্চ কমিটি, শহীদ মীর মুগ্ধ মঞ্চ কমিটি। আমরা 24 কেন্দ্রিক বাংলাদেশে যত সংগঠন আছে বিপ্লবীদের সবাইকে অনুরোধ করব, আপনারাও একাত্মতা ঘোষণা করেন, আমাদের সাথে যোগ দেন। সবাই মিলে আমরা সামনের দিনের কর্মসূচি ঠিক করব, কিভাবে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা যায় গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার ঘোষণাপত্র, যেটা হবে বিপ্লবীদের ঘোষণাপত্র, সেটা বাস্তবায়নের জন্যে।